আসসালামু আলাইকুম। আমি নওগাঁ থেকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছি সায়েম আহমেদ সোহেল। আমরা আজকে চলে এসেছি নওগাঁর অন্যতম পর্যটন কেন্দ্র নওগাঁ হাসাইগাড়ি বিলে। আর এই বিল দেখতে কার না ভালো লাগে। তাই এখানে এই ছুটির দিনে অনেক দর্শনার্থী এসে থাকেন। ছোট বড় অনেক দর্শনার্থী আসেন এখানে এই বিল দেখার জন্য। আর প্রতিদিন প্রায় বিকেল করে এখানে অনেক দর্শনার্থী হয়। আর অনেক ভিড় হয় এখানে। কারণ এখন চলছে বর্ষা মৌসুম। আর এই বর্ষা মৌসুমে সবাই এই বিল দেখতে আসে। কারণ তখন পানি বেশি থাকে। নওগাঁ জেলা শহর থেকে ৭ থেকে ৮ কিলোমিটার দূরে এই হাসাগাড়ী বিল। আর এই বিল দেখতে আপনি সহজেই নওগাঁ শহর থেকে অটোরিকশা চার্জার নিয়ে চলে আসতে পারেন। দূর-দূরান্ত থেকে অনেক পর্যটক আসেন এই বিল দেখার জন্য। আর এখানে আসলে আপনি খুব সুন্দর একটি পরিবেশ পাবেন এবং নৌকাতে করে ঘুরতে পারবেন। আবার এখানে অনেক দোকান রয়েছে যা আপনি ভ্রমণের পাশাপাশি খাওয়া-দাওয়া করতে পারবেন। আমাদের নওগাঁ জেলাতে অনেক কয়টি বিল রয়েছে। তার মধ্যে এটি অন্যতম। এখন চলছে বর্ষা মৌসুম। আর এই বর্ষা মৌসুমে নদী-নালা, খাল-বিলে ভ্রমণ করলে আপনার খুব ভালো লাগবে। কারণ এ সময় নদী-নালা, খাল-বিল যেন তার প্রাণ ফিরে পায়। কারণ এখন চলছে বর্ষা মৌসুম। আর এই বর্ষা মৌসুমে সব জায়গাতেই পানি থাকে। বিলের মাঝ রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আর দুই পাশে প্রকৃতি উপভোগ করছি। খুবই ভালো লাগছে। আর এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে। এখানে আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে। কারণ এর পরিবেশটা অনেক সুন্দর। এই বিলে অনেকদিন থেকে ভাবছিলাম কি যে এই বিলে ঘুরতে যাবো। যাবো করে আর যাওয়া হচ্ছিল না। তাই হঠাৎ করে আজকে প্ল্যান করে চলে আসলাম এই বিল দেখার জন্য। এই পড়ন্ত বিকেলে এই বিলের যে প্রকৃতি যেন সবাইকে মুগ্ধ করছে। এই বিলে ঘুরতে আসলে একটি নৌকা ভাড়া করবেন এবং বিলের চারপাশে ভ্রমণ করবেন। আজকে আমাদের হাতে সময় কম। তাই আসলে আমরা আজকে নৌকা ভাড়া করলাম না। আর এখানে একটি গাছ রয়েছে যা অনেক জনপ্রিয়। তা আপনারা এসে এই গাছটিও দেখতে পারেন। আজকে আমাদের সময় কম তাই আসলে আমরা আর দেখাতে পারলাম না। আমাদের বাসায় ফিরতে হবে। তাই আসলে আজকে আর নৌকা না ভাড়া করে আমরা এই রাস্তার দুপাশের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে বাসায় ফিরব। নওগাঁ সদর থেকে এ বিলের দূরত্ব খুব একটা বেশি না। তাই সদরের পর্যটকরা মাঝে মাঝে আসেন ঘুরতে, বিকেল করে সময় কাটাতে। কারণ এখানকার পরিবেশটা অনেক ভালো। এখানে আসলে সবারই মন ভালো হয়ে যায়। এই হাসাইগাড়ি বিলকে কেন্দ্র করে এখানকার স্থানীয় লোকজনরা ব্যবসা-বাণিজ্য করে, জীবিকা উপার্জন করে। আবার আছে অনেকে এখানকার মানুষরা আপনার হাঁস পালন করে। হাঁস পালন থেকে জীবিকা উপার্জন হয় এবং অনেক জেলে আছে যারা আসলে এখানে সবসময় মাছ ধরে এবং মাছ বাজারে বিক্রি করে জীবিকা উপার্জন করে। বিলের দুই পাশের পানি দেখে আমাদের খুবই ভালো লাগছে। আমাদের আরও কিছু সময় থাকতে ইচ্ছে করছে। কিন্তু আমাদের বাসা অনেক দূরেই। আমাদের এখান থেকে কিছুক্ষণের মধ্যেই রওনা দিতে হবে। আপনারা আসলে হাতে সময় নিয়ে আসবেন। শুক্রবার ও শনিবার ছুটির দিনে এখানে অনেক দর্শনার্থী আসেন। যা আসলে এই ছোট সিঙ্গেল রাস্তায় অনেক জ্যাম থাকে। তো আপনারা আসলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। হাসাইগাড়ি বিলকে কেন্দ্র করে এখন গড়ে উঠছে নতুন একটি পর্যটন কেন্দ্র। যা বন্ধুরা, আপনারা যারা এখনো হাসাইগাড়ি বিল দেখেন নাই তারা অবশ্যই আসার চেষ্টা করবেন। আসলে আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, আপনারা যারা ভ্রমণ পিপাসু মানুষ আছেন, যারা ভ্রমণ করতে ভালোবাসেন, দর্শনীয় স্থান দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই এই বিল দেখতে আসার আগেই আপনারা আম দুবুলহাটি রাজবাড়ি পাবেন এবং এই রাজবাড়িটি দেখতে পারবেন। এটি হচ্ছে একটি প্রাচীন ঐতিহাসিক বাড়ি। সন্ধ্যা ঘনিয়ে আসলে এই বিলের সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। কারণ তখন রোদ থাকে না আর দূর পর্যন্ত দেখা যায়। তা হাসাগাড়ি বিল দেখা শেষ। আমরা এখন বাসায় ফিরব। আর বাসায় ফিরতে এই বিলের দুই ধারে রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব। ভ্রমণ মানুষকে বাঁচতে শেখায়। ভ্রমণ মানুষকে ভালোবাসতে শেখায়। তাই বেশি ভ্রমণ করবেন। সময় যখনই পাবেন তখনই ঘুরতে বের হবেন। সময় বের করে ঘুরতে কার না ভালো লাগে? তাই আমিও সময় বের করে ঘুরতে বের হই। আমারও খুব ভালো লাগে। তো আজকে এ পর্যন্তই। আমরা দুপুরহাটি রাজবাড়িতে এসে এখানে একটু নাস্তা করলাম। তারপর আমরা এখান থেকে বিদায় নিলাম। তো সবাইকে ধন্যবাদ।